পেঁপেতে নিকেলের যে উপস্থিতি পাওয়া গেছে সেটা হচ্ছে 7.528, অথচ হিউম্যান হেলথ রিস্ক ইন্ডেক্স অনুযায়ী এটা একের চাইতে বেশি থাকলেই আনসেফ, সেখানে এটার পরিমাণটা হচ্ছে 7.528। এমন অনেক সমস্যাও আছে এখানে যেগুলোর আসলে উপস্থিতি হয়তো এখানে কেউ টেরই পাচ্ছে না, হয়তো কেউ জানেই না। যেমন এখানকার যে বিভিন্ন ধরনের শাক সবজি যেগুলো এখানে ফলানো হচ্ছে সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে হেভি মেটাল পাওয়া গেছে, যেটা আসলে শরীরের জন্য ক্ষতিকর। তো এটা তো মুখের কথা বলে লাভ নাই, নিশ্চয়ই এটার জন্য অবশ্যই সায়েন্টিফিক স্টাডি লাগবে, এবং সেই স্টাডির ভিত্তিতে আমরা বলতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফাহমিদা পারভিন, তার একটা গবেষণায় দেখা গেছে এখানকার যেই বিভিন্ন ধরনের শাক সেখানে বিভিন্ন ধরনের যে হেভি মেটাল বিশেষত নিকেল সেগুলোর যে উপস্থিতি সেটা সাধারণ যে হিউম্যান হেলথ রিস্ক ইন্ডেক্স সেটার চেয়ে অনেক বেশি। যেমন পেঁপেতে নিকেলের যে উপস্থিতি পাওয়া গেছে সেটা হচ্ছে 7.528, অথচ হিউম্যান হেলথ রিস্ক ইন্ডেক্স অনুযায়ী এটা একের চাইতে বেশি থাকলেই আনসেফ, সেখানে এটার পরিমাণটা হচ্ছে 7.528। তো এই লেভেলের মানে হেভি মেটাল বিভিন্ন ধরনের হেভি মেটাল এখানকার যে খাবার সেগুলোতে পাওয়া যাচ্ছে। তো শুধু শুধু কি শাকসবজি? এটা হচ্ছে এখানকার খাবার পানি, কোনো সমস্যা নাই, পানির গন্ধ টন্ধ সবই ঠিক আছে এবং ওকে পারফেক্টলি, কিন্তু এই পানিতেও হচ্ছে হেভি মেটালের উপস্থিতি আছে। এবং ফাহমিদা ম্যামেরই আরেকটা গবেষণা যেটা এখনও প্রকাশিত না, সেই গবেষণায় দেখা গেছে যে এই আমিনবাজার থেকে ব্যাংটাউন, যেটা এখান থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে, এই পুরো এরিয়ার যে খাবার পানি সেখানে হচ্ছে হেভি মেটালের উপস্থিতি আছে, এবং সেটা যে গ্রহণযোগ্য যে মাত্রা সেটার চেয়ে অনেক বেশি। আমরা এক্স্যাক্ট ডাটাটা এই মুহূর্তে বলতে পারছি না, কারণ গবেষণাটা এখনও প্রকাশিত না, কিন্তু হারটা মানে যে গ্রহণযোগ্য যে মাত্রা সেটার চাইতে অনেক বেশি, এবং সেটা শরীরের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর।